अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बादु फया अय्युहल हाज़िरूना रहमना व रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मेरे आँखों के पुतली में जलवा मुहम्मदी का, मेरे दिल के आईना में नक्शा है मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ऐ हलीमा तुझे और क्या चाहिए। ऐ हलीमा तुझे और क्या चाहिए। तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना इत्तिबा कलिमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह।
আসমানের মালিক যিনি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যিনি আল্লাহ, রুজিকের মালিক সেই আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আওলাদে মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা, আওলাদে বসিরহাট আল্লামা হুজুর পীর কিবলা, সম্মুখে উপবিষ্ট বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরে বসে থাকা আমার আম্মা জান ও বাবু জানেরা, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম একটি মাহফিলে আমাদের সবাইকে বসবার তৌফিক দিয়েছেন। তাই শুরুতেই সেই মহান আল্লাহকে একটিবার শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে শুকরিয়া পাওয়ার যোগ্য তিনি যাহাকে সৃষ্টি না করলে এই তামাম পৃথিবীতে মহান আল্লাহ কিছুই বানাতেন না। সে আমার নবী, আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে প্রাণ খুলে ভক্তির সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি এসেছি এই মুহূর্তে আপনাদের মাঝে, কি যে বলবো সে এলেম সে জ্ঞান আমার নেই। মূলত আশা এসেছি একটু দোয়া নিতে। আমারই বাদে হুজুররা আসবেন, আপনাদের মাঝে আলাপ আলোচনা রাখবেন। তবে আমি শুরুতে এসেছি আপনাদের মাঝে, আল্লাহর রহমত যদি হয় দুই একটি কথা বলে বিদায় নেব। তবে আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু বর্তমান সময় এই রকম মাহফিল হাজার হাজার হচ্ছে, আর মাহফিলে আমরা যাচ্ছি, মাহফিল শুনছি, জলসায় বসছি, সব আল্লাহর রহমত। কিন্তু বাবা, জলসায় যায় বটে, শুনি বটে, আমল আমরা করতে পারি না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। সারা রাত জেগে ওয়াজ শুনবো আর আমল যদি না করি, বলেন বাবা জলসা শুনে কোনো লাভ হবে? হবে না। আর যদি জলসা শুনে ডেকরেটর ভাই এখানে নেই, কোথায় গেছে? দূর থেকে বলবো তো ঠিক করে দাও, হবে না? একটু হালকা সারা রাত জেগে ওয়াজ শুনে যদি আমল না করি কোনো লাভ হবে না। আর যদি ওয়াজ শুনে আমল করতে পারি, তাতে আল্লাহর রহমতে অনেক লাভ আছে। কেন এই রকম জলসা, যেটাকে বলা হয় জান্নাতেরই বাগান, যদি হয় না সুবহানাল্লাহ। এটা কোন জায়গা? জান্নাতের বাগান। কেন এখানে কি আলোচনা হয়? এখানে হয় আল্লাহর কথা, এখানে হয় নবীর কথা। যেখানে আল্লাহ নবীর কথা হয় ওই জায়গাটি হলো দুনিয়ার একটি বেহেশতেরই বাগান, যদি হয় না সুবহানাল্লাহ। সেই বাগানে এসে আমরা বসেছি। আহা, নসিব সবার হয় না এই রকম জায়গায় এসে বসা। কেন?
এই যে জান্নাতের বাগানে আমরা বসেছি বাবা, এটা তো শুনে আসছি জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান এটা বলেছেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? কেন? আল্লাহ নবী 1 তারিখে মসজিদ নববীতে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নবী আমার মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় আমার নবী পাকের একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন।